আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাঁকুড়ায় এসে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন, তদন্ত এড়াবার চেষ্টা যারা করেন সোজা সমীকরণ, তারা কোনো না কোনো দুর্বল জায়গায় আছেন। রাজ্যপালের জায়গায় তিনি থাকলে তদন্ত চাইতেন বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন আদালতের হলফনামায় বলছে আরো কিছু বেরোতে পারে। যত তথ্য দেবে তত কেলেঙ্কারি বেরোবে। সুপ্রিম কোর্টে আমি বলেছি বক্তৃতা দিয়ে নয়, হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে বলে তিনি জানান। এদিন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাঁকুড়া জেলা আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যান। সেখানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ডাকে বাঁকুড়া শহরের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে এক পদযাত্রায় অংশ নেবেন তিনি, এমনটাই জানা গেছে। সন্দেশখালীর আসল যে প্রতিবাদের চেহারাটা, সেটা হচ্ছে জমি দখল এবং জমি দখলকে কেন্দ্র করে গ্রামের মহিলাদের অসম্মান করা। ধর্ষণ মানের শুধুমাত্র তার যৌন সম্মিলন নয়, মহিলাদের প্রতি অসম্মানজনক আচরণটা এক ধরনের ধর্ষণের পর্যায়ে পড়ে। এই গোটা আন্দোলনের চরিত্রটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে চেষ্টা হচ্ছে এই ধরনের এর বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ এবং আরও মারাত্মক প্রবণতা যেটা ক্ষতিকারক। আমরা মেয়েদের মূল্যায়ন করছি টাকার ভিত্তিতে। আমি বলছি ও 2000 টাকা দিয়ে কমপ্লেন করেছে, ও গিয়ে বলছে 5000 টাকা দিয়ে কমপ্লেন উইথড্র করেছে। কি এরা কোথায় নিয়ে যেতে চাইছে আমাদের সংস্কৃতিকে? আসল যে লড়াইটা মাটিতে হচ্ছে সে লড়াই কিন্তু চলছে এবং সে লড়াই চলবে। ওই সমস্ত অভিযোগ প্রত্যাভিযোগ দিয়ে আসল চরিত্রকে নষ্ট করা যাবে না। রাজভবনের ঘটনা কিছুই ঘটেনি, সেটা তো আমরা কী করে বলবো? আমরা তো বলছি রাজ্যপালের উচিত ছিল স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তকে আহ্বান করা। আমি যদি রাজ্যপাল থাকতাম আমি বলতাম না আমার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করো। এই রাজ্যপাল প্রথম থেকেই আমি সংবিধানের সুরক্ষা আছে এইসব কথা বলে মানুষের মনের মধ্যে কিন্তু অনেক সন্দেহ তৈরি করে দিচ্ছেন, এটা আমার নিজের ধারণা। সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প করা হয়েছে, ওখান থেকেই মামলা তদন্ত করা হবে এমনটাই দাবি সিবিআইয়ের। কেন সিবিআই তদন্ত করার জন্য যে কোনো জায়গায় যেতে পারে, কারণ সন্দেশখালী নিয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, কনস্টিটিউশনাল কোর্ট। কেউ তো তাকে আটকাতে পারে না। সুতরাং সিবিআই যেভাবে মনে করবেন তদন্ত করতে পারেন, কিন্তু তদন্তটা সৎভাবে করতে হবে, এই হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার আবার নতুন করে তথ্য দেবে বলেছে, কি বলবেন? আমি তো 2014 থেকেই শুনে আসছি, রোজই নতুন তথ্য দিচ্ছেন। যত তথ্য দেবেন তত আরও কেলেঙ্কারি প্রকাশিত হবে। আমরা তো সে অপেক্ষা করছি। সুপ্রিম কোর্টে যখন 16 জুলাই রেখেছে, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে তোমরা তথ্য দাও, তথ্য দিক, আমরা তো চাইছি। আমি তো সুপ্রিম কোর্টে বলেছি যে ওরা তথ্য দিক হলফনামা দিয়ে, বক্তৃতা করে না। হলফনামা যে দেবে তার দায়িত্ব সেই কথার উপরে দাঁড়িয়ে থাকা। আজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোথাও কোনো হলফনামা দিয়ে বলতে পারিনি। প্রত্যেক হলফনামায় বলছে আমাদের কাছে আরও তদন্তের সময় লাগবে, আরও কিছু বেরোতে পারে। এখন তথ্য বেরোচ্ছে, বলা হয়েছে ঘুষ দেওয়ার মতো, এটাই নম্বর বাড়িয়ে দাও, তোমার আরেকটা চাকরি পাইয়ে দেবো, এই তো অবস্থা। ঠিক আছে, ও বলছি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি কেসে রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এবার এফআইআর করলো কলকাতা পুলিশ। বিপাকে ফেলতে কি নয়া কৌশল? না দেখুন, এফআইআর যে অভিযোগ হয়েছে, অভিযোগের সত্যতা এখনও বিচার হয়নি। অভিযোগের তদন্ত হওয়া দরকার। আবারও বলছি, রাজ্যপালের উচিত ছিল সরাসরি বলা যে তদন্ত হোক, খোলা তদন্ত হোক। সেটা না করে তিনি ভুল করেছেন। তিনি কী করেছেন না করেছেন সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণ হবে। যদি তদন্তে প্রমাণ হয় যে মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তদন্তকে এড়াবার চেষ্টা যারা করেন, সোজা সমীকরণ, তারা কোনো না কোনোভাবে দুর্বল জায়গায় আছে। ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পরই দেখা যাচ্ছে উদ্ধার ও গ্রেপ্তার হচ্ছে। তবে কি নির্বাচনের দিন পুলিশ পারবে? কারণ এই প্রথম কলকাতা পুলিশ ভাঙড়ের নির্বাচন দেখবে। আচ্ছা, কলকাতা পুলিশ ভাঙড়ে নির্বাচন দেখছে বলে উদ্ধার হবে? ভাঙড়ে গোটা পশ্চিমবাংলায় ধারাবাহিকভাবে আমি আবেদন করে আসছি যে একদিন বিনা নোটিশে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ছাপা মারা হোক। প্রচুর অস্ত্র, প্রচুর বেআইনি টাকা উদ্ধার হবে। পুলিশ তো তা করছে না। পুলিশের কাজ তো প্রোঅ্যাক্টিভ হওয়া। আমাদের রাজ্যে পুলিশ রিঅ্যাক্টিভ হচ্ছে, একটা ঘটনা ঘটলে তারপর দৌড়চ্ছে। তো পুলিশের কোনো ইন্টেলিজেন্স নেই। সুতরাং পুলিশকে একেবারে নিকম্মা করে রেখেছে পুলিশ মন্ত্রী। কলকাতার কলোনি অঞ্চলগুলো সেগুলো এবার কেএমসি দখলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ এটা আগেও ছিল। যে প্রথমে তো ধরুন কলকাতা 100 ওয়ার্ড ছিল, 100 থেকে 141টা ওয়ার্ড হলো। এই যে এলাকাগুলো যাকে বলি আমরা সংযুক্ত এলাকা, অ্যাডেড এরিয়া,
সেগুলো তো মূলত কলোনি বেসড। সেখানে যখন বামফ্রন্ট সরকার এসে নিঃশর্ত দলিল প্রদান করলো, এখন সেখানে আর কলোনি পাবেন না, ওইগুলো প্রমোটাররা নিয়ে এখন মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে গেছে, আপনি চিনতে পারবেন না কলোনি এলাকা। সুতরাং এটা নতুন কোনো প্রকল্প নয়। কেন, যদি নাগরিক পরিষেবা বজায় রাখতে হয়, নাগরিক পরিষেবা তো হবে না যে এই পর্যন্ত আমি নিয়ে এলাম, ওইটা অন্য এলাকা তা হয় না, এটা একটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকেই করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন ছত্রধর মাহাতো আগে থেকেই তৃণমূল ছিলেন। এটা তো আমরা কবে থেকেই বলছি, আমরা তো এটা বলছি ধারাবাহিকভাবে। গোটা জঙ্গলমহল অঞ্চলে তৃণমূল, মাওবাদী, আরএসএস, বিজেপি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের যে একটা বামপন্থী কালচার ছিল তাকে ধ্বংস করার চেষ্টা করেছেন, পশ্চিমবঙ্গের ক্ষতি করেছেন। সিঙ্গুর কারখানা কোথায় চলে গেল? সানন্দে। সানন্দের চেহারা আজকে দেখে আসবেন। সানন্দে একটা অন্ধকার গ্রাম ছিল, তাকে কেন্দ্র করে শহর তৈরি হয়েছে এবং বড় বড় মোটর গাড়ির কারখানা সেখানে গেছে, আর আমার সিঙ্গুর অন্ধকারে ডুবে আছে। দুটি প্রকল্প, নয়াচারে কেমিক্যাল হাব আর সিঙ্গুর, গুজরাটকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য মমতা আন্দোলন করেছিল। জঙ্গলমহলে 3 জেলায় আজ স্পেশাল পুলিশ অবজারভার, কোনো নাশকতার আশঙ্কা? এইসব করে কী হবে? আমি আপনাদের বলে দেখুন, এই স্পেশাল পুলিশ অবজারভার, এই প্যারামিলিটারি ফোর্স, এ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। আমি নির্বাচন করছি প্রকৃতপক্ষে 67 সাল থেকে। আমি তো ধারাবাহিকভাবে দেখে এসেছি, আমি নিজে প্রার্থী ছিলাম, সেখানেও আমি দেখেছি। এরা কি করবে? কিছু জানে না, এলাকা চেনে না, বললে এখানে দাঁড়িয়ে থাকলো। পাঁচখান থেকে ওই এলাকা চেনে, ও গিয়ে পাঁচটা লোককে হুমকি দেবো বাড়ি থেকে বেরোবেন না, বাড়ি থেকে বেরোবেন না। আমি যখন প্রার্থী ছিলাম, ভাঙড়ে একটা পুরো গ্রামকে আটকে রেখেছিল। আমি গিয়ে তাদের বার করি, আমি গিয়ে যখন তাদের মিছিল নিয়ে যাচ্ছি, তখন পুলিশ তৎপর, স্যার। পুলিশের যদি তৎপরতা, তদন্তমূলক তৎপরতা না থাকে, নির্বাচন পিসফুল হবে না। আরেকটা হচ্ছে এই যে বেআইনি টাকা, ইলেকট্রাল বন্ডের টাকা, চিট ফান্ডের টাকা, চাকরি বিক্রির টাকা, এই বেআইনি টাকা দিয়ে গুন্ডা পোষা হয়। ওর কাছে টাকা আছে, ও আমাকে পুষলো, ওর কাছে টাকা নেই, ও ভদ্রলোক দায়ী থেকে মার খেলো, এই হয়। শেষ প্রশ্ন হচ্ছে, উত্তর কলকাতায় টিএমসি কর্মীরা কংগ্রেসে ও জয়নগরে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করলেন। ভোটের আগে কি বড় ধাক্কা শাসক দলে? হবেই তো। টিএমসি জন্মটা হয়েছে বিজেপির দৃষ্টিকোণ থেকে, তাই দেখবেন সকালে টিএমসি, বিকেলে বিজেপি।